মুহতারাম হাজিরিন, জান্নাতের মধ্যে পাখিদের যে কিচির মিচির, পাখিদের যে সুমধুর কণ্ঠ, সেই পাখিদের সুমধুর কণ্ঠ জান্নাতের মধ্যে শোনা যাবে। এমন পাখি যদি পৃথিবীর বুকে বলি বোলাইতো, তাহলে সমস্ত পৃথিবীর মানুষ সেই পাখির পিছনে পড়ে থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদের সকলকে উদ্দেশ্য করে বলবেন, ও জান্নাতবাসী, গান শুনতে মনে চায় কিনা? সমস্ত জান্নাতবাসীরা বলবে, ওগো আল্লাহ, শুনাইলে কে শুনে না, আমরা শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে স্টেজ করবেন, চতুর্দিকে জান্নাতবাসীরা বেষ্টন হয়ে থাকবে, স্টেজ থাকবে মধ্যখানে। সেই স্টেজের মধ্যে জান্নাতের হুরেরা গান গাইতে থাকবে। কত সুমধুর কণ্ঠে গান গাইবে, অনেক সুমধুর কণ্ঠে জান্নাতের হুরেরা গান গাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতবাসী, ও জাহান্নামবাসী, তোমরা বলেছো আমার ডান হাতে চাকু, ঠিক বলেছো আমার বাম হাতে রশি দিয়া বাঁধা একটা ছাগল, ঠিক বলো নাই। যদিও দেখতে দেখা যায় এটা ছাগল, কিন্তু এই ছাগলকে আমি আল্লাহ মহান রব্বুল আলামিন, এটা তো মূলত ছাগল না, এটা তো মূল হচ্ছে এটা মৃত্যু, মউত, মালাকুল মউত। আজকে আমি এই মালাকুল মউতকে ছাগলের আকৃতিতে তোমাদের সম্মুখে জবাই করে দেব। আর কোনোদিন তোমাদের পরাণ পাখি উড়াল দিয়ে যাবে না। যারা জান্নাতে ঢুকেছো, কোটি কোটি বছর তোমরা জান্নাতের ভিতরে নাজ নিয়ামত, আমার নাজ নিয়ামত ভোগ করবে, আরাম আয়েশের মধ্যে থাকবে, অনেক আনন্দে তোমরা থাকবে জান্নাতের ভিতরে। জাহান্নামবাসীরা তোমরা আজকে থেকে জাহান্নামে ঢুকে গেছো, কোটি কোটি বছর তোমাদেরকে জ্বালানো হবে, তোমাদেরকে পুরানো হবে, পুরো কয়লা বানানো হবে, তবু তোমাদের পরাণ পাখি উড়াল দিবে না। মৃত্যু নামক বস্তুটাকে আজকে আমি আল্লাহ ছাগলের আকৃতিতে জবাই করে দিলাম, পরাণ পাখি আর উড়াল দিবে না, আর কোনোদিন কাহারও মৃত্যু হবে না। মৃত্যু নামক বস্তুটাকে আমার আল্লাহ ছাগলের আকৃতিতে জবাই করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাই করার পর, পৃথিবীর ছাগল যেমন জবাই করার পর ছটফট করে জানটা চলে যায়, আল্লাহ পাকের ওই বকরি মূলত হচ্ছে মালাকুল মউত, মৃত্যু, সেটাও দুনিয়ার ছাগলের মতো ছটফট করে তার প্রাণ চলে যাবে, আর কোনোদিন কেউ ইন্তেকাল করবে না, কারো কাছে আর কোনোদিন মৃত্যু আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাতের মধ্যে সবচাইতে বড় জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। কি? জান্নাতুল ফেরদাউসের প্রধান গেট দিয়ে আল্লাহ পাক প্রবেশ করবেন। সেই জান্নাতুল ফেরদাউসের প্রধান যে প্রহরী, প্রধান দায়িত্বপ্রাপ্ত ওই ফেরেশতাকে আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, 8টা জান্নাতের প্রত্যেকটা জান্নাতের মধ্যে ঘোষণা করে দাও, প্রত্যেকটা জান্নাতের মধ্যে এলান করে দাও। ফেরেশতা বলবে, ও আল্লাহ, আমি কি এলান করব? আল্লাহ পাক বলবেন, কি এলান করবে সেটা আমার কাছ থেকে আগে শোনো, এই এলানটা তুমি করে দিও। সমস্ত জান্নাতবাসীদের মধ্যে এই এলান করে দিও, অমুক দিন এতটার টাইমে, অমুক সময়ে জান্নাতের দারুস সালামের ময়দানে, 8টা জান্নাতের একটা জান্নাতের নাম হলো জান্নাতের দারুস সালাম। সেখানে বিশাল এক ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে শিখিয়ে দিবেন, এই এলান করো, ও জান্নাত, সমস্ত জান্নাতবাসী, জান্নাতে দারুস সালামের ময়দানে অমুক দিন এতটার টাইমে বিশাল বড় এক কনফারেন্সের আয়োজন করা হয়েছে। উক্ত কনফারেন্সে সভাপতিত্বের অলংকৃত করবেন, সভাপতিত্বের স্থান মহান রব্বুল আলামিন। সেই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরাম। সাধারণ অতিথি হিসেবে থাকবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যত উলামায়ে কেরাম ছিলেন, আল্লাহ রাসূলের ওয়ারিস সমস্ত উলামায়ে কেরাম। মুহূর্তের ভিতরে যখন কনফারেন্সের সময় হয়ে যাবে,
মুহূর্তের ভিতরে জান্নাতের দারুস সালামের ময়দান কানায় কানায় ভরে যাবে। সরিষা দানা ফেলার মতো কোনো জায়গা থাকবে না, এমন ভাবে সমস্ত জান্নাতবাসীরা এসে একত্রিত হয়ে যাবে। সমস্ত স্টেজ খালি, সমস্ত প্যান্ডেল ভরা, স্টেজ খালি, স্টেজের মধ্যে কেউ নাই। সমস্ত জান্নাতবাসীরা এক নজরে স্টেজের দিকে, সভাপতির দিকে তাকিয়ে থাকবে, সভাপতির চেয়ারের দিকে। চেয়ার তো শূন্য, কেউ আসে না। মুহূর্তের ভিতরে যখন সমস্ত জান্নাতবাসী সভাপতির চেয়ারের দিকে তাকিয়ে থাকবে, মুহূর্তের ভিতরে আমার আল্লাহ দীর্ঘ ইন্তজার করার পর মহান রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দার ভিতরে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সভাপতিত্বের স্থান অলংকৃত করবে। সকলেই জান্নাতবাসী নারায়ে তাকবীর দিতে থাকবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সান্ত্বনা দেবেন, থামো থামো, থেমে যাও, প্রধান অতিথির জন্য অপেক্ষা করো। সমস্ত জান্নাতবাসী প্রধান অতিথির স্থান, প্রধান অতিথির চেয়ারের দিকে তাকিয়ে থাকবে। মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরাম দুনিয়ার বুকে দুলাকে যেমন ভাবে সাজিয়ে গলায় মালা পরিয়ে দুলাকে সাজিয়ে নিয়ে যায়, সমস্ত নবী রাসূল, আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুলের মতো, দুলার মতো সাজিয়ে স্টেজের মধ্যে উপস্থিত করবেন। সমস্ত আম্বিয়ায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্টেজের মধ্যে আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের সাথে উপস্থিত করাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিবেন, ওগো আমার হাবিব বসে যান। সমস্ত আম্বিয়ায়ে কেরামকে অনুমতি দিবেন, আপনারা বসে যান। সমস্ত উলামায়ে কেরামদেরকে বলবেন, ও উলামায়ে কেরাম, আপনারা সকলেই বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সবাই বসে যাবে, সকলের স্থান যখন অলংকৃত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ওগো আমার হাবিব, ওগো দোস্ত, এরা সব জান্নাতি মানুষ, তাদেরকে আমি জান্নাত থেকে ডেকে নিয়ে এসেছি, জান্নাত থেকে ডেকে নিয়ে এসেছি। তারা এখন নাজ নিয়ামত ভোগ করার সময়, তাদের সময় নষ্ট করার মতো সময় নাই। আজকে স্টেজের কেউ কথা বলতে পারবে না। আমি মহান রব্বুল আলামিন শুধুমাত্র কিছু সাদা মাটা কথা বলে তাদেরকে বিদায় দেওয়ার খেয়াল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আল্লাহ, ঠিক আছে, তাদের সময় নষ্ট করার মতো না, তারা এখন নাজ নিয়ামত ভোগ করবে, তাদের সময় নষ্ট করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ও জান্নাতবাসী, দুনিয়াতে থাকতে তোমরা আমার ভয়ে কত ইবাদত করেছো, কত কষ্ট করেছো। শীতের দিন মনে চায় না উঠতে, তারপরে উঠেছো, নামাজ আদায় করেছো আমার ভয়ে। এই যে আমার ইবাদত তোমরা করলা, এই ইবাদতের বিনিময়ে আমি তোমাদেরকে কাল হাসর মাঠে জান্নাতের মধ্যে যেই সমস্ত নাজ নিয়ামত দেওয়ার কথা দিয়েছিলাম, যেই ওয়াদা আমি নবী রাসূলদের মাধ্যমে দিয়েছিলাম, এখন আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, আমার ওয়াদা অনুযায়ী সবকিছু তোমরা পাইছো কিনা। মুহতারাম হাজিরিন, জান্নাতবাসীরা সবাই এক বাক্যে উত্তর দিবে, ওগো মহান রব্বুল আলামিন, সবকিছু আমরা পেয়ে গেছি, আর কোনো কিছুর অভাব আমাদের নাই। আপনি যে ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন, পুরাপুরি ভাবে আপনি আপনার ওয়াদা রক্ষা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতবাসী, তারপরেও তোমাদেরকে আমি আবার বলতেছি, এখন বলো, এখন তোমরা কোন জিনিস পাও নাই, আমি তোমাদেরকে কোন জিনিস দেই নাই, এখন বলো, নগদে বলো। এখন যদি বলো আমি তোমাদেরকে দেব, এখন যদি না বলতে পারো তাহলে কিন্তু পাইবা না। সমস্ত মানুষ বলবেন, ওগো আল্লাহ, একটা জিনিস জানতে চাই, আপনি কি আমাদের উপর সন্তুষ্ট আছেন কিনা এটা জানতে চাই।
মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলবেন, ও জান্নাতবাসী কি বললা এটা তো প্রশ্ন না, আমি তোমাদের উপর সন্তুষ্ট আছি কিনা এটা জানতে চাও? আরে মিয়া, আমি যদি তোমাদের উপর সন্তুষ্ট না থাকতাম তাহলে জান্নাতে তোমরা আসতে পারতা কিনা? জান্নাত কেন, জান্নাতের গ্রান্নি পাইতা মিয়া? এটা প্রশ্ন হয় নাই। যেহেতু বলেছো, আল্লাহ পাক বলবেন, আবার যেহেতু জানতে চাও, আমি আবার ঘোষণা করলাম তোমাদের উপর আমি চির সন্তুষ্ট হয়ে গেছি। এটা প্রশ্ন হয় নাই। আল্লাহ পাক বলবেন, আরো চিন্তা ভাবনা করে দেখো, আমি তোমাদেরকে আর কোন কোন জিনিস দেই নাই। সমস্ত জান্নাতবাসী একে অপরের চেহারা দিকে তাকিয়ে থাকবে আর বলবে, ও ভাই বলো না কোন প্রশ্ন করব, ও সলমতি ভাই বলো না আর কি চাওয়ার বাকি, আর কি আমরা পাই নাই বলো না। একজন আরেকজনকে বলতে থাকবে আর তারা বলতে থাকবে আমার তো মনে নাই, এভাবে বলতে থাকবে। সকলে যখন অবস্থা এটা হবে, আল্লাহ পাক বলবে, দেখো এখন যদি না চাও তাহলে কিন্তু দেব না, এখন চাওয়ার সময়, আর যদি তোমরা চাও তাহলে আমি দিয়ে দেব। জান্নাতবাসী সকলের পক্ষে যখন সম্ভব হবে না, প্রশ্ন করা যখন সম্ভব হবে না, সকলেই আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিকে তাকিয়ে থাকবে। এমন ভাবে তাকিয়ে থাকবে রে মানব, কেমন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চাহনি দেখে বুঝতে পারবেন তারা সেই প্রশ্নটাও আমি নবীর কাছ থেকে জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই চাহনি দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়বে, টপ টপ করে পানি পড়বে, চেহারা মুবারক ভিজে যাবে, দাড়ি মুবারক ভিজে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও নবী এটা জান্নাত, ওগো নবী এটা দুনিয়া না, দুনিয়ার বুকে আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, তায়েফের ময়দানে কাফেররা আপনাকে কষ্ট দিয়েছে, আমি কিছু বলি নাই। উহুদের ময়দানে আপনার দান্দান মুবারক শহীদ হয়েছে, কিছু বলি নাই। আপনার উপর মাসি বসা আমি হারাম করেছিলাম, তারপরেও কাফেররা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, উটের বুড়ি পর্যন্ত আপনার উপরে দিয়েছে, অনেক কষ্ট আপনাকে দিয়েছে, আমি কাউকে কোনো কিছু বলে নাই। এটা কিন্তু দুনিয়া না, এটা কোথায়? এটা কিন্তু জান্নাত। ওগো নবী, ওগো আমার হাবিব, এটা কাঁদবেন না, এটা কাদার জায়গা না, এটা কাদার জায়গা না, আরাম আয়েশের জায়গা, সুখ শান্তির জায়গা, এটা হলো জান্নাত, কাদা যাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওগো আল্লাহ, আমি কাঁদি এই জন্য, জান্নাতের ভিতরে জান্নাতের গেট দিয়ে ঢোকার পরেও আমার উম্মত কেন কাঁদে, জান্নাতে আসার পরেও আমার উম্মত কেন কাঁদে? আমার উম্মতের জ্বালায় আমি কাঁদি। এতক্ষণ পর্যন্ত আমার চোখ দিয়ে পানি পড়তে থাকবে, আমি চোখের পানি মুছবো না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে অনুমতি না দেবেন আমার উম্মতদেরকে সেই প্রশ্নটা শিখিয়ে দিতে। অনুমতি দেব না, স্টেজের কেউ কথা বলতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওগো আল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি না দেন, বাবা আদমকে দেন, না দেওয়া যাবে না, ইব্রাহিমকে দেন, দেওয়া যাবে না, ঈসাকে দেন, দেওয়া যাবে না, মূসাকে দেন, দেওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ নবীদের কথাও বলবেন, উনাকে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না, কাউকে দেওয়া যাবে না, অনুমতি দেওয়া যাবে না। শেষবারের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওগো আল্লাহ, যদি অনুমতি আপনি কাউকে দেবেন না, তাহলে আমার ওয়ারিস উলামায়ে কেরামদেরকে অনুমতি দেন, তারা যেন জান্নাতবাসীদেরকে সেই প্রশ্নটা শিখিয়ে দেয়। সুবহানাল্লাহ। কাল হাসরের মাঠে উলামায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিবেন, ওগো দোস্ত, তোমার কথা রাখলাম, তোমার কাকুতি আমি কবুল করলাম, তোমার উম্মতের মধ্যে উলামায়ে কেরাম তোমার ওয়ারিস, সেই ওয়ারিস উলামায়ে কেরামদেরকে আমি অনুমতি দিলাম জান্নাতবাসীদেরকে সেই প্রশ্নটা শিখিয়ে দিতে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনুমতি দিয়ে দিবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামকে বলতে থাকবে, নাম ধরে ধরে বলতে থাকবে, কোথায় আহমদ শফি, কোথায় আশরাফ আলী থানভী, কোথায় মাহবুবুল্লাহ কাসিমি, দাঁড়িয়ে যাও, আমার জান্নাতবাসী আমার উম্মতদেরকে সেই প্রশ্নটা শিখিয়ে দাও, যেই প্রশ্নটা তারা ভুলে গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কথা বলার পর সমস্ত উলামায়ে কেরাম দাঁড়িয়ে যাইবেন। সমস্ত উলামায়ে কেরাম দাঁড়িয়ে গিয়ে জান্নাতবাসীদেরকে বলতে থাকবেন, হায় হায় জান্নাতবাসী, এত মুখ্য একটি প্রশ্ন তোমরা ভুলে গেলে, এত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভুলে গেলে, এত মহামূল্যবান সম্পদের কথাও তোমরা ভুলে গেলে। জান্নাতবাসীরা সবাই বলবে, হায় আফসোস আমাদের, আল্লাহ আমরা ভুলে গেলাম। ও উলামায়ে কেরাম, দুনিয়াতে থাকতেও আমরা আপনার দ্বারস্থ হইলাম, আপনাদের দ্বারস্থ আমাদের হইতে হয়েছে দুনিয়াতে, আখিরাতে এসেও আপনাদের দ্বারস্থ হয়েছিলাম, হাসরের মাঠেও আপনাদের দ্বারস্থ হয়েছি। গোয়াল গড়া গরু দিয়েও আমাদের কোনো কাজ হয় নাই, ছেলে মেয়ে 12 জন কোনো কাজে আসে নাই, হাসরের মাঠেও সুপারিশ আপনারাই করলেন। জান্নাতে ঢোকার পরেও সেই প্রশ্নটা আপনারাই শিখিয়ে দিতেছেন, আমরা আপনাদের বদলা দিতে পারবো না উলামায়ে কেরাম। আমরা প্রাণ ভরে মালিকের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আপনাদের পাওনা বুঝিয়ে দেন। সমস্ত উলামায়ে কেরাম জান্নাতবাসীদেরকে প্রশ্ন শিখিয়ে দিবেন, ও জান্নাতবাসী, আমরা তোমাদেরকে প্রশ্ন শিখাইতেছি, এইভাবে প্রশ্ন করো, এভাবে আল্লাহ পাকের কাছে বলো, ওগো আল্লাহ, দুনিয়াতে থাকতে 60-70 বছরের জিন্দেগি দিয়েছিলে, অনেক কষ্ট করে ওযু করেছি আল্লাহ, অনেক কষ্ট করে, শীতের মধ্যে মন চায় না উঠতে ঘুম থেকে, ঘুম ভাঙতে মন চায় না শীতের মধ্যে, তবু তোমার ভয়ে ঘুম থেকে উঠেছি, অনেক কষ্ট করে নামাজ পড়েছি আল্লাহ, চৈত্র মাসের রোদ্রে অনেক কষ্ট হতো, তারপরে রোজা রেখেছি গো আল্লাহ, অনেক কষ্ট করেছি, তোমাকে না দেখে বিশ্বাস করেছি তুমি আল্লাহ, জান্নাতে তুমি দিয়েছো আমাদেরকে, ও গো আল্লাহ, এত কিছু করলাম আল্লাহ, তোমার জান্নাতের জন্য না। জান্নাতের ভিতরে ঢোকার পরেও, জান্নাতের এরিয়ার ভিতরে ঢোকার পরেও তোমার উপর কেন 70,000 নূরের পর্দা আল্লাহ, এত কিছু করলাম জান্নাতের জন্য না, তোমার দিদারের জন্য করেছি। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर व गिलमान जितनी नेमत आए तू, सबसे बेहतर नेमत दीदार तू। सुबहानाल्लाह। সমস্ত জান্নাতবাসীরা এই কথা বলবে, ওগো আল্লাহ, এত কষ্ট করে ইবাদত করেছি শুধুমাত্র তোমার দিদারের জন্য, অন্য কোনো কিছুর জন্য নাই। জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার জন্য ইবাদত করি না আল্লাহ, শুধুমাত্র আপনাকে দেখার জন্য ইবাদত করেছিলাম, আপনার দিদার পাওয়ার জন্য ইবাদত করেছিলাম। আপনার উপর থেকে, আপনার কুদরতি চেহারা থেকে 70,000 নূরের পর্দা সরান, আপনি আমাদেরকে দেখা দেন, আপনাকে দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। আপনাকে দেখার পরে জান্নাত দেন, কোনো আপত্তি নাই, জাহান্নাম দেন, কোনো আপত্তি নাই, জাহান্নামে দিয়ে দিলেও কোনো কিছু বলবো না, শুধুমাত্র আপনার চেহারা মুবারক দেখান। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर व गिलमान जितने नेमत आए तू, सबसे बेहतर नेमत दीदार तू। এই কথা বলার পর উলামায়ে কেরাম এই প্রশ্ন শিখিয়ে দেওয়ার পর সমস্ত জান্নাতবাসী এভাবে আল্লাহ পাককে প্রশ্ন করবেন, যেভাবে উলামায়ে কেরাম তাদেরকে শিখিয়ে দিয়েছে। এই প্রশ্ন করার পর আল্লাহ পাক বলবেন, এই মাত্র সবেমাত্র সঠিক প্রশ্ন করেছো। যখন সমস্ত জান্নাতবাসী আল্লাহ পাককে এই প্রশ্ন করবেন, আল্লাহ পাক তার কুদরতি চেহারা থেকে নূরের 70,000 পর্দার ভিতর থেকে আল্লাহ পাক কুদরতি চেহারা আত্মপ্রকাশ করবেন। সমস্ত মানুষ আল্লাহ পাকের চেহারা দেখবে, আল্লাহ পাকের কদমের মধ্যে লুটিয়ে থাকবে, সিজদায় পড়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইরফাউ রুউসাকুম ওয়াদখুলুল জান্নাতা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওগো জান্নাতবাসী, মাথা উঠাও, জান্নাতের ভিতরে প্রবেশ করো। জান্নাতবাসী, সালামুন আলাইকুম, তোমাদের উপর চির শান্তি, কটু কথাও শোনা লাগবে না, সারা জীবন তোমরা জান্নাতের মধ্যে থাকবে, সারা জীবন জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ হয়ে যাও। এই যে জান্নাতের একটি নাজ নিয়ামত,
সবচাইতে বড়, সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান জান্নাতের মধ্যে নাজ নিয়ামত হবে আল্লাহ পাকের দিদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনি আমাদের সকলকে জান্নাতে আল্লাহ পাকের দিদার নসিব করুন। জান্নাতের মধ্যে নাজ নিয়ামতের অভাব নাই। তার মধ্যে একটি নাজ নিয়ামত হলো, আরেকটি নাজ নিয়ামত হলো জান্নাতের যে হুরদের কি সেই সুমধুর গান আল্লাহ পাক শোনাইবেন। মেরে মুহতারাম হাজিরিন, জান্নাতের মধ্যে পাখিদের যে কিচির মিচির, পাখিদের যে সুমধুর কণ্ঠ, সেই পাখিদের সুমধুর কণ্ঠ জান্নাতের মধ্যে শোনা যাবে। এমন পাখি যদি পৃথিবীর বুকে বলি বোলাইতো, তাহলে সমস্ত পৃথিবীর মানুষ সেই পাখির পিছনে পড়ে থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদের সকলকে উদ্দেশ্য করে বলবেন, ও জান্নাতবাসী, গান শুনতে মনে চাই কিনা? সমস্ত জান্নাতবাসীরা বলবে, ওগো আল্লাহ, শোনাই লেখে শুনে না, আমরা শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে স্টেজ করবেন, চতুর্দিকে জান্নাতবাসীরা বেষ্টন হয়ে থাকবে, স্টেজ থাকবে মধ্যখানে। সেই স্টেজের মধ্যে জান্নাতের হুরেরা গান গাইতে থাকবে। কত সুমধুর কণ্ঠে গান গাইবে, অনেক সুমধুর কণ্ঠে জান্নাতের হুরেরা গান গাইবে। জান্নাতের হুরদের যে গান, আমার তো সেই সুর নাই। আর জান্নাতের হুরদা কি গান গাইবে, সেটা কি সুরে যে তারা গান গাইবে সেটাও তো আমি জানি না, কেননা জান্নাতের হুরদের গান তো আমি জীবনে কোনোদিন শুনি নাই। তবে যে কথাগুলো দ্বারা, যে বাক্যগুলো দ্বারা জান্নাতের হুরেরা গান গাইবে, সেই বাক্যগুলো আপনাদেরকে শোনাই, শুনবেন কিনা? জান্নাতের হুরেরা গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতের হুরদের গান, এত সুমধুর কণ্ঠে তারা গান শোনাবে। এই গান কে শুনতে পাইবে? আপনি আমি যদি দুনিয়াতে থাকতে গান শুনি, এখন যদি মোবাইল কানে লাগিয়ে গান শুনে, তারা এই গান শুনতে পাইবে। এই জন্য সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, মোবাইলের গান শোনা থেকে বেঁচে থাকতে হবে, যদি জান্নাতের হুরদের গান আমরা শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।